থাকবা না, তুমিও আজকে আছো কালকে থাকবা না। বান্দারে, তোমাকে আমি আল্লাহ শিক্ষা দিতে চাই যে তোমার আগেও অনেক মানুষ চলে গেল এবং তোমার সমবয়সী অনেক মানুষ চলে গেল। বান্দা, একটু বুদ্ধি খাটাও, একটু দুনিয়ায় আমল আখলাক করার চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কিনা? আমাদের ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশাদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করলেন। তার থেকে তার স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা শুক্রাণু থেকে, অতঃপর এই শুক্রাণু থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা জমাট রক্ত দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে মানুষ রূপে শিশু বর্ণে আমি তোমাকে দুনিয়াতে এনেছি। কন্যা সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ এদের প্রথম দিয়ে ঘোষণা করেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা সৃষ্টি করেছি। অতএব এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ প্রেরণ করেছি। এই শুক্রাণু থেকে আমি আল্লাহ সমান রক্ত থেকে, এক ফোঁটা রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ রূপে তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার মায়ের নাপাক দিয়ে রক্ত, মাসিক রক্ত আমি তোমাকে খাওয়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের গর্ভে লালন করেছি। কন্যা সুবহানাল্লাহ। অস্বীকার করা যাবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভে থেকে যখন শিশু বয়সে যখন আমি তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে দুনিয়ায় এনেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লালন পালন করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন একটা কাল দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। যৌবন কাল আল্লাহ আমাদের দিয়েছেন কিনা? আমাদের যৌবন কাল আল্লাহ দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে যৌবন কালও দিয়েছি। আবার যৌবন যখন শেষ হয়ে যাবে, বান্দা জেনে রাখো, এমন একটা সময় আসবে তুমি বৃদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের শক্তি আর বৃদ্ধকালের শক্তি পার্থক্য রয়েছে। যৌবনে যেটা তুমি আলগাইতে পারো না, বৃদ্ধকালে ওটা তুমি ধরতেও পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে এর পূর্বে অনেক মানুষদেরকে ইন্তেকাল করিয়ে দিই। কারো যৌবনকাল আসার আগে আগে মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? কারো আমার মৃত্যুকাল আসার আগে আগে মৃত্যুবরণ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াতটুকু দিয়েছে, এই হায়াতের মধ্যে বোঝার জন্য দিয়েছে, বান্দা তোর আগেই অনেক চলে গেছে, আমার তোর বয়সের অনেক চলে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু পারি, এখানে একটু বুদ্ধি খাটা, এটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমত বলেছেন মাটির দ্বারা সৃষ্টি করেছেন, তারপরে বলেছেন শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন। শুক্রাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ত থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভে মানুষ রূপে। পৃথিবীর জমিনে শিশু বয়স আমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এনেছেন। আর এই দুনিয়ার জমিনে এনে আমাদেরকে লালন পালন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবনকাল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বান্দারে, শুধু যৌবন দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বৃদ্ধতার একটা বয়স দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বৃদ্ধতার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত মানুষ তোমার আগেও ইন্তেকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা?
ওরে বান্দা বোঝো, তুমিও চিরদিন থাকবা না, তুমিও আজকে আছো কালকে থাকবা না। বান্দারে, তোমাকে আমি আল্লাহ শিক্ষা দিতে চাই যে তোমার আগেও অনেক মানুষ চলে গেল এবং তোমার সমবয়সী অনেক মানুষ চলে গেল। বান্দা, একটু বুদ্ধি খাটাও, একটু দুনিয়ায় আমল আখলাক করার চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কিনা? আমাদের অনেক সমবয়সী দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে কিনা? আমাদের অনেক ছোট, আমাদের অনেক বড়, অনেকেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে চাই, রে বান্দা, আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোকে হায়াত বরাদ্দ করে আমি আল্লাহ তোর প্রতি করুণা করেছি। আর আমি আল্লাহ তোকে শিক্ষা দিতে চাই, আমি ইচ্ছা করলে ওটুকু নিতে পারি, কিন্তু আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এখন অন্য মরে যায়, আবার আপনার ভিতরে কোনো ভয় আসে না, আমার আপনার ভিতরে কোনো ডর আসে না, আমার আপনার ভিতরে কোনো পরকালের জিন্দেগির কথা কোনো স্মরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জেনে রাখো রে বান্দা, তোমরা মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা করবা।